বুঝতে পারছিস না বললে কি হবে? এই রায়ান ভাই ভাই বস বস শোন ভাই 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 আমার জন্য একটা পার্ট বেছে রেখেছিস তো? বল বল দিবি তো ভাই? রায়ান আমার জন্য কিন্তু একটা ভালো পার্ট দিতেই হবে, আমি বলে দিলাম। ভাই আমি ভাই 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 চল। Guys, silence! I want pin drop. Silence, please. এত হুজুতি করলে কিন্তু আমি কাউকে একটাও পার্ট দেব না। না কিচ্ছু বলবো না, তুই বল। সবাই পার্ট চাইলে কি করে হবে? এতগুলো তো ক্যারেক্টারই নেই। আর গাইজ, এই নাটক কিন্তু খুব কঠিন আর আমার খুব প্রিয় নাটক। তাই এই নাটক নিয়ে আমি কোনো ছেলে খেলা করতে চাই না, কোনো ফেভারিটিজম হবে না, এন্ড দ্যাটস ফাইনাল। আমি সবার অডিশন নেব আর প্রথমেই দেখবো ঝরঝরে মুখস্থ কে বলতে পারছে। তারপর আমি ক্যারেক্টার ব্রিফ দেবো এন্ড কিছু অ্যাক্টিং এর টেকনিক বলে দেবো। যে ক্যারেক্টারগুলোকে সব থেকে ভালো জাস্টিফাই করবে সে পার্ট পাবে। ওকে? নন্দিনী, তুমি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন। তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতর পেতে চাচ্ছি, কিন্তু কিছুতে ধরতে পারছি না। কি রায়ান, করছি তো আমি ক্যারেক্টারের প্রতি জাস্টিস। আরে স্যার কি বলছেন স্যার, আপনি জাস্টিস করবেন না? স্যার আপনি আমাদের শিক্ষক, আপনাদের থেকেই তো আমরা শিখি। টু গুড স্যার, ভেরি নাইস। দেখলি তো সবাই, হ্যাঁ এটাকে বলে অভিনয়, উচ্চারণ সবটা মুখস্থ। বাকি সব ক্যারেক্টারগুলোতে কিন্তু আমার এগুলোই চাই। না না রায়ান, তা বললে তো চলবে না। তুমি আমাকে তোমার নিজের মতো করে গড়ে পিঠে নাও। এখন তো তুমি আমার গুরু আর আমি তোমার শিষ্য। স্যার প্লিজ প্লিজ ডোন্ট এম্বারেস মি প্লিজ। আচ্ছা সেসব পরে দেখা যাবে, আগে রিহার্সালটা এগোক। হ্যাঁ আমরাও শিষ্য হব। এভাবে হয় নাকি? সবাইকে কিন্তু অডিশন দিতে হবে। রায়ান যদি আমাদের গুরু হয় তাহলে তো টেকনিক্যালি একেডি আমাদের সহপাঠী। ধমক দেওয়াকে সাজে স্যার। কে কে বললো কথাটা? স্যার 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 প্লিজ লিভ ইট। আমরা জাস্ট স্টার্ট করি। স্যার আপনি এটা নিন, আপনি নন্দিনীর প্রক্সিটা দিন। হ্যাঁ আচ্ছা, পিডিএফ কিন্তু আমি সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম, আশা করছি সবার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ সবার আগে অধ্যাপকের অডিশন নেব, তারপর বাকি চরিত্রগুলো এক এক করে। আমি আমি তাহলে নন্দিনীর সংলাপ বলছি। আচ্ছা। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্ত করবি। জানি নে আমার কেমন যেন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পরেছি, বুকে পরেছি, হাতে পরেছি। তা আমাকেও একটা ফুল দাও, ওই খনা খনি। জাস্ট আ মিনিট, এই খনা কালের জাস্ট আ মিনিট। কি সূর্যদা, দুটো ডায়লগ, জাস্ট দুটো ডায়লগ। রবি ঠাকুর কি ফিলসফি লিখেছেন নাকি? এই অন্য কেউ আয় আয়।
হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে রীতিমা, অনেক হয়েছে। যাও যাও, জায়গায় যাও, জায়গায় যাও প্লিজ। সবার অডিশন হয়ে গেছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ভয়ঙ্কর ভয়ঙ্কর বাবা, তোরা যা সব ডায়লগ বললি না, আমি নিজে গুলিয়ে ফেলছি। যাকে কয়েকজনকে ঘষে মেজে তৈরি করা যেতে পারে, তাদের মধ্যে থেকে আমি নামগুলো অ্যানাউন্স করে দিচ্ছি। অধ্যাপক করবে হচ্ছে রুদ্রিক, করছে কেনারা। ওকে, সবই তো হলো, কিন্তু নন্দিনী কে হবে রায়ান? এই এতগুলো নন্দিনী, আমাদের তো একজন লাগবে। নন্দিনী চরিত্রটা এই নাটকের ব্যাকবোন, তাকে সহজে ছোঁয়া যায় না। রাজা, বিশু, অধ্যাপক, কিশোর সবাই চেয়েছে নন্দিনীকে পেতে, কিন্তু সেই অকৃত্রিম প্রেম, সৌন্দর্য তারাও স্পর্শ করতে পারেনি। আমার কল্পনাতেও নন্দিনীর একটা মূর্তি আছে। সে হয়তো আমাদের সকলের মধ্যেই মিশে আছে, কিন্তু সে বাকিদের চেয়ে আলাদা। সে সুরের সুরধ্বনি, সে আমার নন্দিনী। বল, তোদের মধ্যে আছে এমন কেউ? You have to prove yourself. যদি অন্য কেউ মায়া আর কাঠিন্যের মিশ্রণ দিয়ে এই চরিত্রটাকে ফুটিয়ে তুলতে পারে, তবে সেই হবে। ওকে, সব মেয়েরা আমার ডান দিকে এসো, ছেলেরা ওইদিকে যাও, সূর্যদা ওইদিকে। মল্লার ঠিক আমরা ওকে। নন্দিনীকে বেছে নেওয়ার জন্য আমি এক এক করে ডাকছি। অর্ক বল। ও কিশোরের ভূমিকায় সংলাপ বলবে, ওর সাথে তোমাদেরকে অভিনয় করতে হবে। সব থেকে ভালো অভিনয় করবে সে হবে আমার নন্দিনী। ক্লিয়ার এভরিওয়ান? ওকে, ওকে চলো, আপাতত দেখে দেখে বল। ওকে চলো এক এক করে শুরু করি। লেটস স্টার্ট। শ্রীতমা তুই আয়। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কৈশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এখনই কাজে ফিরে যা। ডোন্ট বি সো লেট। এখানকার রাজারা তোকে শাস্তি দেয়, আমার যে প্রাণটা ফেটে যায়। তো তোদের এই স্ট্রেস দেখে আমি সহ্য করবো কিভাবে? তবে তাই সই, তুই সন্ধে চলিস। হ্যাঁ, কি হচ্ছে কি? মূর্খের দল, এরা করবে রক্তকরবী। নন্দিনী করবে বলে সব পাগল হয়ে যাচ্ছে, এদিকে একটা গোটা সংলাপ কেউ বলতে পারে না। কিশোরকে বলছে কৈশোর, ইংরেজি বলছে, সামলে চলিসকে বলছে সমঝে চল। এরা কারা? সব কটাকে চাষাদের দলে দিয়ে দাও, পেছনে দাঁড়িয়ে নাচ গান করবে। কোনো ক্যারেক্টার করা এদের দ্বারা হবে না। স্যার, কিন্তু উপায় কি আছে? আমাদের হাতে তো সেরকম অভিনেতাও নেই, এদের মধ্যে থেকেই তো চেষ্টা করতে হবে। হ্যাঁ, চেষ্টা করে দেখো, তবে আমার মনে হয় না এদের দিয়ে হবে। ওয়ার্থলেস সব, মানে জঘন্য। শিরিন তুই যা তো। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি,
কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে আর ফুল চাই তোমার, তাহলে আনতে চাই। যা যা, এখনই কাজে ফিরে যা, আর দেরি করিস নে। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, ওরা জানতে পারলে যে তোকে শাস্তি দেবে, তুই আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। এখানকার জানোয়াররা যদি তোকে শাস্তি দেয়, আমার বুক ফেটে যায়। তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেব বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকেই রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই শোন, কিন্তু তুই একটু সামনে চলিস। গুড, ভেরি গুড। কেউ অন্তত পুরো সংলাপটা বলতে পারল। একটু এদিক ওদিক ছিল, বাট ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। বাকি নন্দিনীদের যা সব অবস্থা দেখলাম, স্টেজে তুললে তো চোখ কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে। হ্যাঁ স্যার, এদের মধ্যে তো শিরিনই বেস্ট। পারুলের অডিশন তো বাকি আছে। হ্যাঁ পারুল, তুই যা 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 কিশোরের সাথে একটু পাঠটা কর। ওকে বল, চল শুরু থেকে শুরু কর। নন্দিনী, 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 আমায় এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? ও মাই গড, এইসব কি পারুল? এক সেকেন্ড, নন্দিনী কি নাগাগলে থাকে নাকি? হ্যাঁ, তুই এই ভাষায় পাঠ করবি? কেন? রবি ঠাকুর কি শুধুমাত্র তোদের একার বটে? হ্যাঁ রে, রবীন্দ্র সাহিত্যে এসব যাবুকলাই, চলবেকলাই, আসবেকলাই এসব চলে না রে। রবীন্দ্রনাথের সৃষ্টি উচ্চারণ করা একটা আর্ট। এতে আছে গ্রামার, এতে আছে কোড, এতে আছে ডিসিপ্লিন। রবীন্দ্রনাথের সৃষ্টি উচ্চারণ করা একটা আর্ট। এতে আছে গ্রামার, এতে আছে কোড, এতে আছে ডিসিপ্লিন। এন্ড ইউ নো হোয়াট, এগুলো সব মেনটেন করতে হয়। সব সময় না গাজোয়ারি চলে না। ক্লিয়ার? কেন চলে না রে? রবি ঠাকুর কোথায় লিখে গেছেন যে ওনার সৃষ্টি আত্মস্থ করতে গেলে নিজের মাতৃভাষায় বলার কায়দা, নিজের সুর, নিজের অ্যাকসেন্ট এসব ছাড়তে হয়? রবি ঠাকুরের লেখার ভাব, মান এসব আত্মস্থ করলে চলবে নাই? শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যাটার্নে উনার লেখাটাকে পড়তে হবে, বলতে হবে, আর আবৃত্তি করতে হবে, এমন কথা কোথায় লিখে গেছেন রবি ঠাকুর? দেখা দেখিনি? লিখেছেন, অফকোর্স লিখেছেন। না রে, কোথাও লিখে যান না। বরং উনি ওনার শান্তিনিকেতনের দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। কোনো পাঁচিল রাখেন নাই, যাতে গোটা বিশ্ব এসে ধরা দেয় ওনার সৃষ্টি করা জগতে। এই বিশ্বে রয়েছে যেমন চীন, জাপান, রাশিয়া, তেমনি রয়েছে বাংলার প্রতিটা অঞ্চল, প্রতিটা জেলা, প্রতিটা গ্রাম। সাঁওতাল মানুষেরা উদের ভাষায় রবি ঠাকুরের লেখা পড়েন, চীন দেশের মানুষেরা উদের ভাষায় পড়েন, মেদিনীপুরের মানুষেরা পড়ে উদের অ্যাকসেন্টে, আর বাঁকুড়া জেলার মানুষেরা পড়ে উদের অ্যাকসেন্টে। এইভাবেই রবি ঠাকুর ছড়ায় আছেন আপামর বিশ্ববাসীর মনে, উদের অন্তরে। সেই লিগেই না রবি ঠাকুরকে বিশ্বকবি বলা হয় রে। বুঝলি মূর্খ, কলকাতার কবি বলা হয় না। স্যার, আপনি বলুন এটা কি ঠিক? ও ওর অ্যাকসেন্টে রবীন্দ্রনাথের লেখা পড়বে আর এইভাবে ওনার লেখা ভাষার অপভ্রংশ হবে? দিস ইজ নট ডান স্যার। এটাকে অপভ্রংশ বলে না শিরিন,
এটাকে বলে নিজের মতো করে অ্যাডাপ্ট করে নেওয়া। নিজের মতো করে রবি ঠাকুরকে আত্মস্থ করে নেওয়া। পারুলের যুক্তি একদম ঠিক আছে। পৃথিবীর কত ভাষায় রবি ঠাকুরের লেখা ট্রান্সলেটেড হয়েছে বলতো? কত কান্ট্রিতে, কত অ্যাকসেন্টে রবি ঠাকুরের লেখা পাঠ হয়। তাহলে সেখানে আমরা বাংলায় দাঁড়িয়ে একটা জেলাকে অ্যাকসেন্টের জন্য আমরা বাদ দিতে পারি না। আসল বিষয় হলো নাটকের চরিত্রের মূল ভাব, মূল কমিউনিকেশন সেটা প্রকাশ পাচ্ছে কিনা। পারুল নিজের ডায়ালেক্টেই অডিশন দেবে। ভাষা কোনোদিনও ভাব প্রকাশের বাধা হতে পারে না। পারুল, তুই অডিশন দে। হ্যাঁ ঠিক, রায়ান ঠিক কথাই বলছে। পারুল পারুল ওর অ্যাকসেন্টেই অডিশন দেবে। কেউ যদি পারুলের অ্যাকসেন্টে হাসে তাকে রিহার্সাল রুম থেকে বার করে দেওয়া হবে। পারুল, শুরু করো তোমার। নন্দিনী, নন্দিনী, আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাই না? শুনতে পাস জানি, কিন্তু আমার যে ডাকতে ভালো লাগে। আর ফুল চাই তোমার, তাহলে আনতে যাই। যা যা, এক্ষুনি কাজে যা, আর দেরি করিস না। সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যাই। ওরে কিশোর, জানতে পারলে যে ওরা শাস্তি দিবে, আমাকে দেখাই দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। এখানকার জানোয়াররা যদি তোকে শাস্তি দেয়, আমার যে বুক ফেটে যায়। তোদের এই দুঃখ আমি সইব কি করে? কিসের দুঃখ? একদিন তোর জন্য প্রাণ দেব নন্দিনী, এই কথাটা কতবার মনে মনে ভাবি। তুই তো আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরাই দেব বলতো কিশোর? এই সত্যটি কর নন্দিনী, আমার হাত থেকে রোজ সকালে ফুল নিবি। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামনে চলিস। খুব ভালো পারুল, খুব ভালো। বাবা, পারুল শিরিন দুজনেই তো পাঠটা পারফেক্টলি মুখস্থ বললো। এই রায়ান, এবার তাহলে নন্দিনীর পাঠটা কে করবে? অবভিয়াসলি আমি। না, রক্তকরবীর নন্দিনীর পাঠ করবে পারুল। পারুল করবে নন্দিনী? এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। কি ভালো করলে তুমি পারুল, পাঠিয়ে দিয়েছো। What happened?
তুই আমার সাথে এটা করতে পারলি? হ্যাঁ, আমিও তো সংলাপগুলো ঝরঝর করে বলেছিলাম, কোথাও আটকায়নি। সেখানে তুই ওই পারুলকে নন্দিনী রোলে চড়ে সিলেক্ট করলি। করলাম। আমি মানছি তুই খুব ভালো বলেছিস, খুব ভালো মুখস্থ করেছিস, বাট তোর অভিনয় না কোনো প্রাণ ছিল না রে। আমি তোকে বললাম না, আমি যেই নন্দিনীকে কল্পনা করেছি সেই নন্দিনীর মধ্যে তেজও থাকবে, মায়াও থাকবে, কিন্তু তোর অভিনয়ের মধ্যে মায়ের বড় অভাব ছিল। তুই এইভাবে আমার অ্যাক্টিংকে ক্রিটিসাইজ করছিস রে? ইটস মাই ডিউটি শিরিন, আমাকে এখানে ডিরেকশনের দায়িত্ব দেওয়া হয়েছে, এখন আমি চুল চেরা বিচার করবই। তুই এভাবে বলতে পারিস না, আমি তোর গার্লফ্রেন্ড, ওকে? আমরা একটা রিলেশনশিপে আছি। এর সাথে অ্যাক্টিং এর কি সম্পর্ক? এটা আমার ডিফারেন্ট আইডেন্টিটি শিরিন। আমি এখানে ক্যারেক্টারসদের সাথে পার্সিয়ালিটি করতে পারবো না, সেটা যদি করি তাহলে সেটা ইনজাস্টিস করা হবে। ইট ইজ জাস্ট আ ইউনিভার্সিটি প্লে রায়ন, তুই প্রফেশনাল স্টেজে থিয়েটার ডাইরেক্ট করছিস না। গড, গোটা ইউনিভার্সিটিতে আমার সম্মানটা কোথায় থাকবে বলতো? আমার বয়ফ্রেন্ড আমাকে রিজেক্ট করে ওই পারুলকে হিরোইন হিসেবে সিলেক্ট করে নিল। আমি না এটা জাস্ট মানতে পারছি না। আই কান্ট হেল্প ইট শিরিন, আমি এখানে পার্সিয়ালিটি করতে পারবো না। আমার জীবনের একমাত্র ট্রুথ যদি কিছু থেকে থাকে, দেন দ্যাটস মাই থিয়েটার। প্রফেশনাল প্লে হোক বা ইউনিভার্সিটিতে বন্ধুদের সাথে করা থিয়েটার। রায়ান বসু যখন থিয়েটার করে তখন জান প্রাণ দিয়ে প্রফেশনালি করে। আমার গার্লফ্রেন্ড হতে গেলে এইটুকু তো তোকে মাথায় রাখতেই হবে। আর পারুল যেটা করেছে, শি ওয়াজ এক্সিলেন্ট। তো যদি অভিনেত্রী হওয়ার এইটুকু চাহিদা, মিনিমামটুকু চাহিদা থাকে, তাহলে জেলেসি না করে না ওর থেকে শেখ। ও কি সুন্দরভাবে টেক্সটটা পড়েছে, কি সুন্দরভাবে চরিত্রটা নিজের মনের ভেতরে এঁকেছে। ওর সমান সমান অভিনয় করে দেখা, তারপর তোর সাথে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। What she did was too good. ওর মতো নন্দিনী কেউ করতে পারেনি, এটা তোকে অ্যাকসেপ্ট করতে হবে শিরিন। আমার মনে হয় তুই চন্দ্রা ক্যারেক্টারটা কর, ওটা তুই খুব ভালো করতে পারবি, বেটার করতে পারবি আই ফিল। চাই না আমার পার্ট, তোর দয়া রোলের আমার কোনো দরকার নেই। আমি তোর নাটকে অভিনয় করব না। ঠিক আছে, তুই যদি এটা পার্সোনালি নিস তাহলে আমার কিছু করার নেই। আমি তো মাথা ঘামাতে পারবো না, অলরেডি অনেক চাপে আছে শিরিন, প্লিজ। পারুল, এদিকে আয়। তুই এটা করতে পারলি না? পারুল তোর কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেল? আমি অভিনয় করব না বলার পর তুই আমাকে একবার রিকোয়েস্টও করলি না? আমি এতটাই আনইম্পর্টেন্ট তোর জীবনে? পারুল, তোকে আমি দেখে নেব। আমি দেখব তুই কি করে পাঠ করিস। আমি যখন নন্দিনীর রোল করতে পারিনি, তুইও করতে পারবি না। আচ্ছা শোন, আমি না একবার দিদিকে ফোন করিনি, কস্টিউম নিয়ে ওর ভালো আইডিয়া আছে, হেল্প করতে পারবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ততক্ষণ বরং অর্ক পরের সঙ্গে একবার রিহার্স করে নিই। হ্যাঁ ভাই বল। দিদি শোন না, ইউনিভার্সিটিতে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে না মুক্তকরবী নাটক হচ্ছে, আমি ডিরেক্ট করছি। তোর তো কস্টিউম নিয়ে খুব ভালো আইডিয়া, একটু হেল্প কর না। হ্যাঁ, আমিও তো ইউনিভার্সিটিতে পড়ার সময় রক্তকরবেই করেছিলাম। দাঁড়া, আমার কাছে মনে হয় কস্টিউম ডিজাইনের লেআউটটা আছে। তোকে আমি কিছু রেফারেন্স পাঠাচ্ছি, তুই দেখে নে কেমন। দাঁড়া, হ্যাঁ দেখ, পেলি? কি করেছিস দিদি? হ্যাঁ, দারুণ তো। সবকটা ক্যারেক্টারের মেটাফোরগুলোর মানে কি সুন্দর করে কস্টিউমে ফুটে উঠেছে। কি করছিস বলতো দিদি? তোর না ফ্যাশন ডিজাইনিং নিয়ে সিরিয়াসলি কিছু করা উচিত।